পাখির চোখ আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপির রণকৌশলগত বৈঠক। ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত রণকৌশলগত বৈঠকে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন দরজায় কড়া নাড়ছে। সাংগঠনিক শক্তিকে সংহত করার উপর বিশেষ নজর দিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। এক্ষেত্রে প্রার্থী চয়ন থেকে শুরু করে প্রার্থী পদ ঘোষণায় বিরোধী দলগুলিকে টেক্কা দিতে তৈরি শাসক দল বিজেপি। আর এই রণকৌশলকে বাস্তবায়িত করতে শুক্রবার আগরতলার ভগৎ সিং হোস্টেলে রাজ্যভিত্তিক বৈঠকে মিলিত হয় বিজেপির নেতা মন্ত্রীরা। সংশ্লিষ্ট বৈঠকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দলীয় রণকৌশল, প্রার্থী মনোনয়ন সহ নির্বাচনে কৌশলগত বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সাংবাদিকদের এই কথা জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বৈঠক গত কিছুদিন ধরে আপনারা দেখছেন যে আমরা দফায় দফায় আমরা আমাদের নেতৃত্বদের সঙ্গে বৈঠক হচ্ছে, এবং আজকে এখানে আমাদের বিভিন্ন মণ্ডল, যারা মণ্ডল সভাপতি, জেলা সভাপতি এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ নির্বাচনকে পরিচালনা করবেন তাদের নিয়ে, এবং বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজুজিও উপস্থিত ছিলেন। আমরা একটা বৈঠক আমরা করেছি, এবং বৈঠকের মূল লক্ষ্য হলো যে আমাদের স্ট্র্যাটেজি কি হবে, আমাদের পলিসি কি হবে, আমরা প্রার্থী কিভাবে চয়ন করব, সেই ব্যাপারে সুবিস্তারিত এখানে আলোচনা হয়েছে। এবং এই আলোচনার মাধ্যমেই আগামী দিন এই পঞ্চায়েত নির্বাচন ডিক্লেয়ার হলেই আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব এবং আমরা নির্বাচনের জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত মোট ভোটার 12,14,007 জন। 606টি গ্রাম পঞ্চায়েত আসন রয়েছে 6,371টি, পঞ্চায়েত সমিতি 35টি, তাতে মোট আসন 423টি। 8টি জেলা পরিষদ, মোট আসন 116। বিগত পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপি প্রায় 85% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিল। সেই সাথে সর্বমোট প্রায় 98% আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।